হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম প্রেজেন্ট টেন্স, আজকে ডিসকাস করব পাস্ট টেন্স। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। পাস্ট ইনডেফিনিট টেন্স অতীতের কোনো অনির্দিষ্ট সময়ে ঘটে যাওয়া কোনো কাজকেই আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বলে থাকি। কোনো সময় নির্দিষ্ট থাকে না, তাই অতীতে শুধু অতীতে হয়েছে সেটা বোঝার জন্য আমাদের কিছু ওয়ার্ড আছে। কিভাবে আমরা একদম শর্টকাটে কীরকম একটা প্রবলেমের মধ্যে যে বুঝতে পারবো যে কোন টেন্সে এই সেন্টেন্সটা হবে, এই জন্য আমরা কিছু কিওয়ার্ডস এখানে লিখে রেখেছি আমি আগে থেকেই, এগুলা ফলো করব। কি কি আছে? ইয়েস্টারডে, লাস্ট, এগো, ওয়ান্স আপন, ইট ইজ টাইম, পাস্ট ডেট, আগের কোনো ডেট হতে পারে, পাস্ট কোনো ইয়ার, পাস্ট মান্থও হতে পারে, ডেও হতে পারে। যেমন আমি এখানে লিখে রেখেছি এক্সাম্পল হিসাবে 2010 আগের একটি বছর, জানুয়ারি 2021 আগের একটি মাস। এখানে আমি যদি কোনো ডেট উল্লেখ করে রাখি, যেমন 10/1 জানুয়ারি মাসের 10 তারিখ পাস্ট হয়ে গেছে, এ ধরনের সেন্টেন্স আমাদের পাস্ট ইনডিফিনিট হয়। তাই এখন দেখেন এই প্যাটার্নটা, ফর্মুলা কীরকম। এটা সাবজেক্ট, পাস্ট ফর্ম অফ ভার্ব, দেন অবজেক্ট। আমি এখানে একটি সেন্টেন্স লিখেছি, সেন্টেন্সটিতে আমার কারেক্ট ফর্ম অফ ভার্ব ইউজ করার জন্য বলেছে, এরকমই দেওয়া থাকে। তাই এখন দেখবো এই সেন্টেন্সটিতে আমার এখানকার কোনো ওয়ার্ড দেওয়া আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি আই রিড এ বুক ইয়েস্টারডে। এই ইয়েস্টারডে শব্দ দ্বারা বোঝানো হয় আগের বা অতীতের ঘটা কোনো কাজ, কিন্তু অতীতে শুধু ইয়েস্টারডে দিয়ে আমরা এটাই বুঝতে পারছি যে কাজটি অতীতে হয়েছে, কিন্তু কোনো নির্দিষ্ট সময়ে, অতীতের কোনো একটা নির্দিষ্ট সময়ে হয়েছে বলে উল্লেখ করা নাই, এর জন্য এটা পাস্ট ইনডেফিনিট। এটা সলভ করলে আই পাস্ট ফর্ম অফ ভার্ব রেড, তার পাস্ট ফর্ম রেড, এ বুক। ইয়েস্টারডের জায়গায় যদি এগো দে, তাই সেম ইট ইজ টাইমও দিতে পারে, যে কোনো কিছু আগের কোনো বছরও দিয়ে দিতে পারে। আমরা এগুলোকে আমাদের প্রয়োজন এই ওয়ার্ডগুলো লিখে রাখা এবং এই ফর্মুলাটা লিখে রাখা। তারপর পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ভার্ব উইথ আইএনজি প্লাস অবজেক্ট। এখন আমাদের সংক্ষেপে এই ধরনের কী কী ওয়ার্ড আছে, যে ওয়ার্ড দেখলে সেন্টেন্সের মধ্যে আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সটি বা এই যে প্রবলেমস দেওয়া থাকবে সেই প্রবলেমটি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সলভ করব। এখানে আমি লিখে দিচ্ছি, একটি হচ্ছে দেন, হচ্ছে দ্যাট টাইম, বাই দ্যাট টাইমও দিতে পারে, অথবা বাই দিস টাইম লাস্ট দেওয়া থাকতে পারে।
তাই আমরা দেখব সেন্টেন্সে এই যে ওয়ার্ড 1 2 বাই দ্যাট টাইম 3 এবং এই 4টি ওয়ার্ড আমাদের সেন্টেন্সে আছে কিনা। যদি এই 4টি ওয়ার্ড থাকে তাহলে সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাই আমি এখানে একটি এক্সাম্পল লিখে দিই, যেমন আগের সেন্টেন্সটি যেভাবে লিখেছিলাম, আই রিড এ বুক, আগেরটিতে লিখেছিলাম ইয়েস্টারডে। এখন যদি আমি দেন লিখে দিই তাহলে দেন থাকার কারণে আমার সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াসের হবে। আই তার সঙ্গে ওয়াজ, ভার্ব উইথ আইএনজি, অবজেক্টে কোনো পরিবর্তন নাই, রিডিং এ বুক, দেন। এখান থেকে যে কোনো একটি ওয়ার্ড ব্যবহার করতে পারে। এখন past perfect tense, পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ খুব কমই হয়ে থাকে। সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ একসঙ্গে এক সেন্টেন্সের মধ্যে একসঙ্গে দুটি টেন্সের বা দুটি কাজের কথা যখন উল্লেখ করা হয় তখনই আমরা ব্যবহার করি। কীভাবে? যখন আমরা অতীতের কোনো দুইটি কাজের কথা উল্লেখ করব সেন্টেন্সের মধ্যে, অতীতের যে কোনো দুইটি কাজের কথা উল্লেখ করব, তখন আমরা অতীতের যে দুইটি কাজ হয়েছে তার মধ্যে থেকে আগে যে কাজটি হয়েছে সেটিকে আমরা পাস্ট পারফেক্ট বলে থাকি, এবং যে কাজটি পরে হয়েছে সেই কাজটি হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট। আগে ঘটে যাওয়া দুইটি কাজ, যেটি আগে হয়েছে সেটি হচ্ছে আমার পাস্ট পারফেক্ট, এবং যেটি পরে হয়েছে সেটি হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট। তাই এর সঙ্গে আমার পাস্ট পারফেক্ট টেন্সের সঙ্গে যুক্ত হয়ে যায় পাস্ট ইনডিফিনিট। আমাদের কিভাবে আমি একটা প্রবলেম লিখে দিই। Before the train arrived, এখানে দুটি আমাদের প্রবলেম দেওয়া আছে এই সেন্টেন্সের মধ্যে। দেওয়া আছে হি রিচ দি স্টেশন বিফোর দি ট্রেন অ্যারাইভ, সে স্টেশনে পৌঁছলো ট্রেন আসার পূর্বে। এখানে কাজ কোনটি আগে হয়েছে? সে স্টেশনে আগে পৌঁছে গিয়েছিল, এই জন্য এই পোর্শনটা হবে আমাদের পাস্ট পারফেক্ট। তাই হি পাস্ট পারফেক্টের তার প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। হি হ্যাড reached the station before the
তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট প্লাস had been plus verb with ing plus object। এখন প্রেজেন্ট পারফেক্টে আমরা বলেছিলাম যে অতীতে শুরু হওয়া কোনো কাজ এখনো পর্যন্ত চলিতেছে এমন কাজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে থাকি। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোন টেন্সকে বা কোন সময়ে ঘটে যাওয়া কাজকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। এটি হচ্ছে আসলে অতীতে কোনো একটি নির্দিষ্ট পিরিয়ড অফ টাইমে, কোনো একটি নির্দিষ্ট টাইম পিরিয়ডে চলিতে থাকা কোনো কাজ যা এখন শেষ হয়ে গেছে, সমস্ত টাইম পিরিয়ড যে সময়ের ভিতরে কাজটি চলিতেছিল এই টাইম পিরিয়ডটা পাস্ট হয়ে গেছে, এখন সেই সময়ের সঙ্গে এখন কোনো সম্পর্ক নাই। কি হতে পারে এরকম? আমরা আগের কোনো পিরিয়ড অফ টাইম উল্লেখ করি, যেমন আমি আগের কোনো বছর দিতে পারি, আগের কোনো কয়েকগুলা দিন উল্লেখ করতে পারি, যেমন লাস্ট মানডে টু ফ্রাইডে দিতে পারি, লাস্ট জানুয়ারি টু মার্চ, তার আগে ব্যবহার করব ওয়ার্ড লাস্ট। এরকম হতে পারে যেমন 2010 টু 2015 ইয়ার যদি আমরা উল্লেখ করি, তারপরে আমরা যদি ডেট উল্লেখ করি তাহলে হবে যেমন 10 তারিখ থেকে লাস্ট, অথবা গত 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই যে 5-6 দিনের যে পিরিয়ড অফ টাইম, সমস্ত পিরিয়ড অফ টাইম আমার পাস্ট হয়ে গেছে। এ ধরনের এই সময়ে আগের কোনো পিরিয়ড অফ টাইমে কোনো চলিতে থাকা কোনো কাজ বুঝাইলে সেই সময়কে বা সেই সময়ের চলা কাজকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। লেখা রাখতে পারি যেমন লাস্ট মানডে টু ফ্রাইডে দেওয়া থাকতে পারে, তারপরে 2010 টু 2020 সমস্ত 10 বছরের পিরিয়ড অফ টাইম, 2010 পাস 2028 সময় 10 বছরের পিরিয়ড অফ টাইম পাস্ট হয়ে গেছে। এখন দেখে নেই এক্সাম্পল হিসাবে, I study in this school for last 1 জানুয়ারি টু জুন, 6 মাসের একটি পিরিয়ড অফ টাইম যা পাস্ট হয়ে গেছে, লাস্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। বা এখানে ব্যবহার করতে পারি 2015 টু 2019 হতে পারে। I had been, I সাবজেক্ট, তারপরে had been, তারপরে verb with ing studying, তারপরে যেরকম আছে
সেম থাকবে। দিস স্কুল ফর লাস্ট জানুয়ারি টু হয়ে গেল। আমাদের শুধু দেখতে লাগছে কোন জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হয়, এই কিওয়ার্ডস যেগুলো দেওয়া থাকে সেগুলোকে ভালো করে লক্ষ্য করতে হয়। খুবই সহজ, কারণ আমরা যখন কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকি সেই এক্সামগুলোতে বা বোর্ড এক্সাম যখন দিই তখন খুব কম সময় থাকে, 1 মিনিটের ভিতরে একটি সেন্টেন্সের সমাধান খুঁজে বের করতে হয়। তাই এ ধরনের শর্ট ট্রিক্স যদি ব্যবহার করি আমরা, তাহলে খুব সহজে আমরা খুব কম সময়ের ভিতরে আমরা আনসার দিতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবার। শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।